একদম পারফেক্ট ভাবে আর রসালো এইরকম জিলেপি বাড়িতে কিভাবে বানাবেন সেই রেসিপিটাই আজকে কিন্তু শেয়ার করব। যারা প্রথমবার বানাবেন তারাও কিন্তু একদম পারফেক্ট ভাবে বানাতে পারবেন। তো জিলেপি বানানোর জন্য ফার্স্টে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব ময়দা। এখানে আমি ওই 1 থেকে 1.5 কাপ মতো ময়দা নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এটার মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ বেকিং পাউডার আর 1/2 টেবিল চামচ বেকিং সোডা। মানে যতটা বেকিং পাউডার দেবেন তার থেকে অল্প একটু কম দিতে হবে। 1 টেবিল চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু জিলেপিটা একদম পারফেক্ট হবে। টক দই দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ। ওই 1/2 টেবিল চামচ মতো টক দই দিয়েছিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ফার্স্টে ময়দার সঙ্গে যেসব উপকরণগুলো দিলাম সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিয়েছি। 1 চিমটি পরিমাণ দিয়েছিলাম লবণ, একদম অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম। এবার অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর মতো ময়দাটাকে মেখে নিতে হবে, মানে একটা থকথকে ব্যাটার রেডি করে নিতে হবে। এইরকম ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না, এইরকম করে কিন্তু ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার হাতে সময় থাকলে আপনারা 5-10 মিনিট রেস্টে রাখতে পারেন, কিংবা সঙ্গে সঙ্গেও কিন্তু বানিয়ে নিতে পারেন। এইরকম আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বোতল ফুটো করে কিংবা যে কোনো ক্যারি ব্যাগ ফুটো করেও কিন্তু এটা জিলেপিটা বানানো যায়। পাইপিং ব্যাগের মধ্যে আমি ব্যাটারটা সমস্তটাই নিয়ে নিলাম। এবার চিনি সেরা রেডি করে নেব। এইদিকে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ মতো চিনি। 1.5 কাপ চিনির জন্য আমি পানি দিয়েছিলাম 1 কাপ মতো। 1.5 কাপ চিনির জন্য 1 কাপ পানি একদম পারফেক্ট। মানে 1.5 কাপের একটু কম দিয়েছিলাম। চিনিটা যখন গলে আসবে, মানে চিনি সেরাটা যখন ফুটে আসবে, এই পর্যায়ে দিয়ে দেবো অল্প একটু ফুড কালার। ফুড কালারটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে জাফরান কালারও দিতে পারেন, তবে আমি অল্প একটু ফুড কালার দিয়েছিলাম। এবার চিনি সেরাটা যখন ঘন হয়ে আসবে, এইরকম চ্যাপচেটে, খুব বেশি ঘন করা যাবে না, যে তার তার হয় সেরকম করা যাবে না। এইরকম যখন চ্যাট করবে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে এইরকম একটা লেবুর স্লাইসের রস দিয়ে দিতে হবে। লেবুটা দিলে কি হবে, চিনি সেরাটা পরবর্তীতে ঘন হয়ে আসবে না। এবার এক এক করে জিলেপিগুলো বানিয়ে নেব। জিলেপিটা কখন বানাবেন, তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে, গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জিলেপিগুলো ভেজে নিতে হবে। তেল যদি ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু জিলেপিগুলো একদমই ছাড়বেন না, তাহলে কিন্তু পাকটা লাগবে না, পারফেক্টলি হবে না। এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে জিলেপিগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু যে চিনি সেরাটা রেডি রাখবেন সেটার মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন আমি কিন্তু গরম জিলিপিটা তুলে সঙ্গে সঙ্গে চিনি সেরাতে রেখেছি, একদম পাশে এভাবে রাখতে হবে। মানে চিনি সেরাটা হালকা গরম থাকতে হবে আর জিলিপিগুলো যেন গরম থাকতে হবে। এবার 40 সেকেন্ড থেকে 1 মিনিট চিনি সেরাতে ডুবিয়ে রাখবেন, তারপর সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। তার বেশি রাখা যাবে না, নাহলে কিন্তু নরম হয়ে যাবে। আমি 40 সেকেন্ড মতো রেখেছিলাম, কিংবা 1 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে রাখলে কিন্তু হয়ে যায়। তাহলে কিন্তু গরম গরম আপনারাও বাড়িতে এরকম